নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় পর্ব 2024 সাল ময়নাচক্র পূর্ব মেদিনীপুর শ্রেণী প্রথম, বিষয় সংযোগ স্থাপনে সক্ষমতা। প্রথম দিন যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার প্রশ্ন এখানে বলে রাখা ভালো যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব তিনটে পর্বতেই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে বাংলার কিছু, ইংরেজির কিছু, অঙ্কের কিছু প্রশ্ন নিয়েই পরীক্ষা হয় বা মূল্যায়ন হয়। তাই আজকের প্রশ্নে এইভাবেই আমরা দেখব, বাংলা কিছু, ইংরেজি কিছু, অঙ্ক কিছু। আচ্ছা, প্রথমে বিদ্যালয়ের নাম লিখবে, তারপর ছাত্রছাত্রী তার নিজের নাম লিখবে এবং রোল নাম্বার লিখবে। এরপর ছবি দেখে সঠিক কথা মেলাই, কোথাও বাংলা লেখা আছে, কোথাও ইংরেজি লেখা আছে। ফাঁকা ঘরে ঠিক মতো তুলনায় বড়, তুলনায় ছোট, সমান চিহ্ন, বিয়োগ চিহ্ন বসাই। এই ক্ষেত্রে এই অঙ্কগুলো পড়েছে। আচ্ছা, হারিয়ে যাওয়া বর্ণ লিখি। এই মাঝের ঘরগুলোতে কি বর্ণ বসবে? কয়ের দাগ, ক্ষয়ের দাগ। মিল করি, তীর চিহ্ন দিয়ে মিল করতে হবে। সঠিকভাবে এ এন বসাই, এ এন বসানো হয়েছে। এরপর ছয়ের দাগে আগে, মাঝে ও পরে কি বসবে লিখি। আচ্ছা, এলোমেলো কথা সাজিয়ে লিখি যে কোনো তিনটি। এই যে এইভাবে ঘরে ঘরে দেওয়া আছে, এলোমেলো ভাবে এটাকে লিখতে হবে। বিভিন্ন ঘর থেকেই শব্দ নেওয়া যেতে পারে। এরপর রঙের সাথে নাম মিলিয়ে দিই। এখানে জিনিসের নাম লেখা আছে, এখানে রঙের নাম লেখা আছে। কত যোগ করছি তা লিখি। 5-এর সঙ্গে কত যোগ করলে 15 হবে, এভাবে লিখতে হবে। 10-এর দাগে ওয়ার্ড বানাই। এইখানে অংশ, এইখানের অংশ মিলিয়ে ওয়ার্ড বানাতে হবে। 11-এর দাগে যোগ ও বিয়োগ করি। 12-এর দাগে বিন্দু যোগ করি এবং কিসের ছবি হলো লিখি। বিন্দুগুলো যোগ করার পরে ফুলের নাম লিখতে হবে, ইংরেজিতে নাম লিখতে হবে। 13-এর দাগে পড়ে লিখি আমি কে। এখানে মজাদার কথা লেখা আছে, এটা বইয়েরই সবই প্রশ্ন, বইয়ের বাইরের কিছু নেই। এগুলোকে ধাঁধাও বলা যেতে পারে, ধাঁধার মতো করে এই প্রশ্নগুলো দেওয়া আছে। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। 4 তারিখের প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় দিনের প্রশ্ন, সমন্বয় সাধনে সক্ষমতা। আচ্ছা, স্বরচিহ্ন কার যোগ করে কথা বানাই। এখানে দৃহ আছে, রিকার যোগ করে। এখানে হচ্ছে ঐকার, ঐকার দিয়ে বানান লিখতে হবে, একার দিয়ে বানান লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। রেলগাড়ি বগিতে কে কে বসে আছে বসাই। এটা আসলেই সংখ্যার ক্রম অনুযায়ী লিখতে হবে। রেলগাড়িটাকে দেওয়া হয়েছে আনন্দ পাঠের জন্য। পাশের ঘর থেকে বেছে নিয়ে লিখি। এখানে ছক থেকে নিয়ে এখানে বসাতে হবে। তারপর 5-এর দাগে 53 উল্টে দিলে কত হয়। 67 যুক্ত 1 যোগ করলে কত হবে, এর আগের সংখ্যা কত। তারপরে কোন ঋতুতে কি হয় ঠিক মতো দাগ দিই। গরম ঋতুতে কোনটা হবে, ঋতু অনুযায়ী ফল, মেঘ, বিভিন্ন রকম লেখা আছে, সেটা লিখতে হবে। ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসাই। ট্রি, ফিশ। 8-এর দাগে এক ঘর ছাড়া লাফিয়ে গোল করি। এক ঘর ছাড়া লাফিয়ে গোল করলে তাহলে কি হবে, লাফাতে হবে এবং গোল করতে হবে। এবং কোনটি উল্টে দিলেও একই থাকবে লিখতে হবে, কোন সংখ্যাটি। এরপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। বাম দিকের সঙ্গে ডান দিকের কথাগুলি মেলাই, তীর চিহ্ন দিয়ে মিল করতে হবে।
11 দাগে দুটি পাখির নাম লিখি, দুটি ফুলের নাম লিখি এবং দুটি নদীর নাম লিখি। সবই সিলেবাসের মধ্যে। নিচের লেখাগুলি পড়ে এক কথায় লিখি। জিজ্ঞাসা প্রশ্ন, সঠিকভাবে দিস দ্যাট বসাই। এই হয়ে গেল দ্বিতীয় দিনের প্রশ্ন। এরপর চলে যাচ্ছি তৃতীয় দিনের প্রশ্ন, অর্থাৎ সমস্যা সমাধানে সক্ষমতা। এখানে হারিয়ে যাওয়া কথা বা ওয়ার্ড লিখি। ইংরেজি বাংলা মিশিয়ে আছে, তাই কথা বা ওয়ার্ড লিখতে বলা হয়েছে। এরপরে 2 দাগে সবচেয়ে বড়টায় গোল করি, সবচেয়ে ছোটটায় গোল করি। তারপরে মিল করে ওয়ার্ড লিখি, মানে শেষ অক্ষর মিলে কে 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 এইভাবে মিল করে ওয়ার্ড লিখতে হবে। কোন দুটি যোগ করলে 11 পাই, এই ঘর থেকে কোন দুটা নিয়ে যোগ করলে 11 হবে সেটা লিখতে হবে। এই ঘরের মধ্যে সংখ্যা নিতে হবে। গুণে লিখি, এই ঘরে 10টা করে আছে, যুক্ত এক্সট্রা কটা আছে সেটা লিখে লিখতে হবে। তারপরে কোনটা কোন ঘরে বসবে লিখি। ঋতু, শরৎ ঋতুতে কি হয়, কোন ফুল ফোটে, শীত ঋতুতে কোন ফুল ফোটে, ইত্যাদি ইত্যাদি লিখতে হবে। এরপর চলে যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায়। এলোমেলো কথাগুলি সাজিয়ে লিখি। নিচের অঙ্কগুলি সমাধান করি। 2টো অঙ্ক দেওয়া আছে। সিঁড়ি ভেঙে লিখি, এইভাবে সিঁড়ি ভেঙে লিখতে হবে। পূর্ণ বাক্যে লিখি। তারপরে নদী বিষয়ে 2টি লাইন লিখি, সুন্দর করে লিখি, ইত্যাদি হয়ে গেল। এরপরে আর একদিনের প্রশ্ন, শেষ দিনে শারীরিক ও মানসিক সমন্বয় সাধন। এখানে ফাঁকা জায়গায় কি বসাই, এই যে ক্রমটা অনুযায়ী লিখতে হবে। কাজের সাথে ছবি তীর লাগাতে হবে, কোন কাজের সঙ্গে কোন কাজ মিল হবে। তারপরে বিড়ালের জামার পকেটের ভরে দিই, জামার পকেটে ভরতে হবে, সংখ্যার ক্রমটাকে লিখতে হবে। ছবি দেখে প এবং ব দিয়ে বানান করি, ছবি থেকে বানান লিখতে হবে, প দিয়ে এবং ব দিয়ে বানান লিখতে হবে। খুব সুন্দর প্রশ্ন। রং করি ও তার নাম লিখি, রং করতে এবং তার নাম লিখতে হবে। ঠিক হলে ঠিক চিহ্ন দিই, ভুল হলে ভুল। পাশে পথের বাম দিকে দিয়ে চলবে, যেখানে সেখানে থুতু ফেলবেন, নোংরা জামা কাপড় পরবে না, ইত্যাদি ইত্যাদি। কুঅভ্যাস বলা যেতে পারে। ছবি দেখি আর লিখি, এটা কি খেলা, কত পড়লে ঘুঁটি বেরোবে, পুট পড়লে ঘুঁটি কত ঘর যাবে। এটা বাচ্চারা খেলতে জানে, তাই এটা তাদের কাছে অত্যন্ত সহজ ব্যাপার। তারপর গান করে ফাঁকা ঘর বসাই। আচ্ছা, এটা আমাদের রো 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 ইয়োর বোট, এটা আমি গানের সুরেও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গানের সুরের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার প্রাইমারি সিলেবাসের উপর ইতিমধ্যেই প্রায় 417-18টি ভিডিও আপলোড করা হয়ে গেছে। উপরের তলায় দাগ দিই, উত্তরের তলায় দাগ দিই এবং রং করে দেখি। আজকের মতো ভিডিও শেষ হলো। সবাই নমস্কার, ধন্যবাদ।